সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইস। সো গাইস, ইন্ট্রোতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইস, সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ইনস্ট্যান্টলি ইনস্টাগ্রাম, ইউটিউব এবং সকল সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং রয়েছে। সো এই ভিডিওগুলো আপনারা কীভাবে ক্রিয়েট করবেন এবং খুব কম স্টেপে তা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ফুল স্টেপ বাই স্টেপ বলতে চলেছে গাইস। সো গাইস, ভিডিওটা খুব নলেজেবল হতে চলেছে। তো যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক করেনি, লাইক দিয়ে দেবেন। আর গাইস, চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সো ওয়েলকাম ব্যাক গাইস। সো গাইস, ইনস্ট্যান্টলি ইন্ট্রোতে আপনারা যে ভিডিওটা দেখলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি কিন্তু এই ভিডিওর টিউটোরিয়াল দিতে চলেছি। সো গাইস, এই ভিডিওটা আপনারা কিন্তু খুব কম স্টেপে মেক করে নিতে পারবেন। শুধুমাত্র আমার যে স্টেপগুলো বলবো সেগুলো একটু ফলো করবেন। আর আপনাদেরকে কী করতে হবে, ভিডিওটা একটা লাইক দিয়ে দিতে হবে। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এই যে ইন্ট্রোতে ভিডিওটা দেখলেন, সো এই ভিডিওটাতে আমি যে এলিমেন্টটা রয়েছে, ফায়ারের এলিমেন্টটা, ওকে, সো সেটা আমি কি করেছিলাম যে সেটা খুঁজে পাচ্ছিলাম না। আমি আমার পুরাতন যে ক্যাপকাট ভার্সনটা রয়েছে সেই ভার্সনটাতে সেই ফায়ারের এফেক্টটা ছিল। যদিও আমি নিউ ভার্সন নিয়েছিলাম, সো সেটাতে অনেক ট্রাই মারলাম কিন্তু ফায়ারের এফেক্টটা খুঁজে পেলাম না। সো অবশেষে আমি একবার ট্রাই করলাম যে এটা তো মোশন লিপে আমি দেখেছি একবার ফায়ার এফেক্টটা। সো ফাইনালি আমি মোশন লিপে গিয়ে সেই এফেক্টটা দেখলাম এবং অ্যাপ্লাই করলাম, তো খুব ইজি লাগলো। সো ভিডিওটা খুব টাফ নেই, শুধুমাত্র ভিডিওটা স্টেপ ফলো করবেন আপনারা। সো আমাদের কিং হচ্ছে লাইট মোশন লিপ, ওকে। সো মোশন লিপ দিয়ে আমরা যা কিছু করব, আর অবশেষে ক্যাপকাটটি ইউজ করব শুধুমাত্র কিছু এফেক্ট অ্যান্ড ট্রানজেকশন এফেক্ট অ্যাপ্লাই করার জন্য বা অ্যানিমেশন অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে? সো আপনাদেরকে কী করতে হবে, এই দুটো অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো প্রথমত আপনাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে মোশন লিপ অ্যাপ্লিকেশন অ্যাপটিতে, ওকে। সো গাইস, মোশন লিপ অ্যাপটি ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাবেন প্লাস আইকন বা নিউ ক্রিয়েশন যে লেখাটা রয়েছে, প্লাসে ট্যাপ করবেন। দেন গাইস, এরপর কী করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন এই যে ফটোটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? সো এই ফটোটা প্রথমত কালেক্ট করে নেবেন। দেন গাইস, এই ফটোটা আসার পর এবার কী করতে হবে আপনাদেরকে, এখানে একটা এলিমেন্টস বলে যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো দেখতে পাচ্ছেন এলিমেন্টসে ক্লিক করবেন, ওকে। সো গাইস, এলিমেন্টসে ক্লিক করার পর সেকেন্ড নম্বরের ফার্স্টে যে ফায়ারের এফেক্টটা রয়েছে এটা আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, যেটা খুঁজতে আমার অনেক সময় লেগেছে, যদিও ফাইনালি আমি পেয়েছি। দেন সেটা ক্লিক করবেন, দেন অ্যাড করবেন। সো এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, ওকে। সো সেম সাইজ রাখবেন না, হালকা একটু ছোটো করে নেবেন এর সাইজটা, লাইক দেখতে পাচ্ছেন এরকম করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের ফায়ারের ওপরে, ওকে। দেন গাইস, এরপরে নিচের হাতেও যদি আপনারা দিতে চান তো দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সো আমি এখানে একটা ইউজ করব, ওকে। সো গাইস, এরপরে কী করবেন, ব্যাক করবেন। দেন এখানে কিছুই অ্যাড করতে হবে না, এবারে এক্সপোর্ট করতে হবে ভিডিওটাকে। সো এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্ট অপশান রয়েছে, এখানে ট্যাপ করবেন। সো গাইজ, এরপর আপনাদেরকে কী করতে হবে, মাথায় রাখতে হবে এই ভিডিওটাকে 4K কোয়ালিটিতে এক্সপোর্ট করার জন্য। সো 4K করে দেবেন। দেন এর ডিউরেশনটা যতটুকু রাখতে চান করে নেবেন। সো আমি মূলত এখানে এক্সাম্পল হিসেবে 6 সেকেন্ড করছি। সো আপনারা কী করবেন, 12 সেকেন্ড করবেন, ওকে। দেন এরপরে আপনাদেরকে এক্সপোর্টে ট্যাপ করতে হবে। সো আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ, ঠিক আছে? সো চলুন আমরা এখান থেকে কিছু ওয়েট করে নেব। সো ওয়েল গাইজ, আমি এখানে একটু ভিডিওটা পজ করে নিচ্ছি কারণ ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমরা এটাকে ব্যাক করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে, ওয়েল। দেন এরপরে ব্যাক করবেন। দেন গাইজ, ব্যাক করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যে ভিপিএনটা রয়েছে, মানে ক্যাপকাট ইউজ করার আগে আপনারা যেটা ভিপিএনটা কানেক্ট করেন, আপনাদের কাছে যে ভিপিএন হোক না কেন, টুরবো ভিপিএন কিংবা সুপার ভিপিএন, সেটা প্রথমত অন করে নেবেন। সো আমি এখানে প্রথমত কানেক্টে ট্যাপ করব। সো আমি কিন্তু সুপার ভিপিএন ইউজ করি। সো এই ভিপিএনটা যদি আপনারা চান নিতে তো প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন, খুব ইজিলিভাবে ইনস্টল করে নিতে পারবেন গাইজ, ঠিক আছে? সো কানেক্ট হয়ে যাওয়ার পর ক্যাপকাট অ্যাপটি ওপেন করতে হবে। সো গাইজ, আর একটা কথা, যে আমি ক্যাপকাট ভার্সনটা ইউজ করছি এটা হচ্ছে নিউ ভার্সন, আপনারা কিছুক্ষণ আগেই দেখতে পাবেন, আমি দেখিয়ে দেবো আগে, আপনারা বুঝতে পারবেন যে এটা নিউ ভার্সন। সো প্লাস আইকনে ট্যাপ করতে হবে। সো এরপরে ফটো সেকশনে আসবেন, ওকে। দেন সেই ফটোটা আর একবার সিলেক্ট করবেন। দেন ভিডিওতে এসে সেই ভিডিওটাও সিলেক্ট করবেন। ফটো প্লাস ভিডিও দুটোই আপনাদেরকে সিলেক্ট করতে হবে, কারণ আমাদের এখানে দুটো ক্রিয়েটর রয়েছে বা এখানে দুটো ফটো বা ভিডিও অ্যাড করতে হবে যেখানে আমরা এফেক্ট অ্যাড করব।
সো চলুন আমরা এই একটা ফটো দেন ভিডিও দিয়ে নিচে ক্রিয়েটে ট্যাপ করলে আপনাদের এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে, দেন ভিডিও দেন ফটো অ্যাড হয়ে যাবে এই ক্যাপকাটে। ওকে, সো গাইস দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে ভার্সনটা রয়েছে এটা কিন্তু নিউ ভার্সন, যেটা সাইড থেকে এইদিকে রয়েছে। সো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দুটো ফটো দেন ভিডিও অ্যাড হয়ে গেছে। সো এরপর আমাদের কাজ হচ্ছে প্রথমত মিউজিক অ্যাড করা, কারণ সেখানে যে বিটটা রয়েছে সেই বিটটা আপনাদেরকে বিট মার্ক বসাতে হবে, যাতে আপনাদের যে অ্যানিমেশনটা দিবেন আপনারা দ্বিতীয় ফটোতে বা ভিডিওতে সেটা যাতে ভালো বোঝা যায়। তো টুলসগুলোকে সাইডে স্লাইড করে ওভারলে অপশান পেয়ে যাবেন। সো ওভারলেতে ট্যাপ করবেন। সো চলুন আমরা এখান থেকে ওভারলেতে ট্যাপ করব, দেন অ্যাড ওভারলেতে ক্লিক করব। সো এরপর আমরা কী করব, ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করে নেব। সো ভিডিওটা অ্যাড করে নিয়েছি, আর মিউজিকের লিঙ্ক আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। দেন এই টুলসগুলোকে সাইডে স্লাইড করলে এখানে একটা অপশান পেয়ে যাবেন এক্সট্রাক্ট অডিও, যেটা আমি প্রায় করেই থাকি, আর আপনারা ভিডিওতে হয়তো দেখেই থাকবেন যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন। দেন ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর ব্যাক করতে হবে। দেখতে পাচ্ছেন মিউজিকটা অ্যাড হয়ে গেছে। ব্যাক করে ওভারলেতে ক্লিক করবেন, দেন সেই ভিডিওটা ট্যাপ করে এই টুলসগুলোকে বাদিকে নেবেন। সো ডিলেট অপশান শো হয়ে যাবে, ডিলেটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে ভিডিওটা আপনাদের। ওকে, সো দেখতে পাচ্ছেন ভিডিওটা ডিলিট হয়ে গেছে। ওয়েল গাইস, এরপরে আপনাদের এখানে একটা কিন্তু বিট মার্ক অ্যাড করতে হবে মিউজিকটাতে। সো চলুন আমরা কি করব, মিউজিকে ট্যাপ দিয়ে দেব। সো আমি একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের যে বিটটা রয়েছে সেটা কোথায় রয়েছে। সো আমি প্লে না করলে বুঝতে পারবো না, সো আমি প্লে করে নিচ্ছি। সো আপনারাও কিন্তু প্লে করে নেবেন। সো ওয়েল গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে বিট মার্ক অ্যাড হচ্ছে, আর এখান থেকে কিন্তু দ্বিতীয় আমাদের ভিডিওটা স্টার্ট হবে। সো আমি কী করবো, সরাসরিভাবে মিউজিকে একবার ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন মিউজিকে ক্লিক করবেন, দেন এগুলোকে সাইডে বাদিকে নেবেন টুলসগুলোকে, দেন বিট বলে অপশান রবে, এখানে ক্লিক করবেন। ওকে, সো গাইস দেখতে পাচ্ছেন বিটস, এখানে ট্যাপ করবেন, দেন অ্যাড বিটে ক্লিক করা মাত্র আপনাদের বিটটা কিন্তু অ্যাড হয়ে যাবে গাইস। সো এখান থেকে আপনাদেরকে ফার্স্ট ফটোটা রাখতে হবে। সো চলুন আমরা এখানে প্রথম যে ফটোটা রয়েছে এখানে কি স্প্লিট করে নেব বিট মার্ক পর্যন্ত, দেন অবশিষ্ট অংশটি ডিলিট করে দেব। সো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদেরকে কী করতে হবে, যেখানে বিট দেবেন সেখানে কিন্তু ফটোটা অ্যাড করবেন সেই বিট মার্ক পর্যন্ত, দেন বিটের পর থেকে আপনাদেরকে সেই ভিডিওটা দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু আমাদের বিট মার্ক পর্যন্ত ফার্স্ট ফটো যেটা রয়েছে সেটা আমি অ্যাডজাস্ট করে নেব। সো দেখতে পাচ্ছেন গাইস আমরা মিউজিকের বিট পর্যন্ত করে নিচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন একটু অসুবিধা হচ্ছে। সো আমরা এখানে একটু স্মুথলি বেশি কাজ করছে। সো আপনারা কিন্তু বিট মার্ক পর্যন্ত করে নেবেন গাইস, ঠিক আছে? ফটোটা করবেন, ভিডিওটা না। ফার্স্টে ফটো নেবেন, দেন তারপরে ভিডিও নেবেন। ওয়েল গাইস দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে কিন্তু অ্যাডজাস্ট করা হয়ে গেছে। সো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারাও কিন্তু করে নেবেন। ওয়েল গাইস দেখতে পাচ্ছেন করা হয়ে গেছে। ওকে গাইস, এরপরে নেক্সট স্টেপে আপনাদেরকে কী করতে হবে, ফলো রাখতে হবে দ্বিতীয় ভিডিওটায়। ওকে, সো আমাদের এখানে কিন্তু প্রথম ফটোর কাজ শেষ। দেন এরপরে আমরা কী করব, এই প্রথম ফটোটায় ট্যাপ করব, দেন এই টুলসগুলোকে সাইডে স্লাইড করবেন, দেন অ্যাডজাস্টে আসবেন। ওকে, সো গাইজ অ্যাডজাস্টে আসার পর এখানে আপনাদেরকে প্রথম ফটোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করতে হবে। সো প্রথমত যে ব্রাইটনেসটা রয়েছে এটাকে হালকা মাইনাস করবেন, দেন কন্ট্রাস্ট এটাকেও হালকা মাইনাস কিংবা প্লাস করবেন, দেন স্যাচুরেশনে ক্লিক করা মাত্র এটাকে মাইনাস করলে আপনাদের এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে গাইজ। ওকে, সো এরপর আপনারা কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে পারেন গাইজ, কিন্তু স্যাচুরেশনকে যদি আপনারা মাইনাস করেন তাহলে এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। সো করে নেবেন, আর অ্যাডজাস্ট আপনারা কিন্তু নিজের মনের মতো করে দেখে নেবেন, ঠিক আছে? সো এরপর আমি ব্যাক করবো, আমাদের কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। সো দেন গাইজ এরপর আমাদের নেক্সট স্টেপ হবে যে দ্বিতীয় ভিডিওটা রয়েছে সেখানে অ্যানিমেশন অ্যাড করা, যেটা আমাদের ভিডিওতে কোয়ালিটি অ্যান্ড লুক যেটা রবে সেটা কিন্তু সৌন্দর্য বাড়াবে। সো সরাসরিভাবে দ্বিতীয় ভিডিওটায় ট্যাপ করবেন, যে ভিডিওটা অ্যাড করবেন দ্বিতীয় লেয়ারটাই, দেন এরপরে অ্যানিমেশনে ক্লিক করবেন ভিডিওটায় ট্যাপ করে। ওকে, সো গাইজ এটা হচ্ছে নিউ ভার্সন, আর এখানে যে অ্যানিমেশনগুলো রয়েছে সেগুলোও কিন্তু নিউ। ওকে, আর এখানে কিন্তু নতুন নতুন অনেক কিছু আপনারা কিন্তু দেখতে পারবেন। আর ক্যাপকাটে কী কী নতুন এফেক্ট কিংবা অ্যানিমেশন বা ট্রানজেকশন যে এফেক্টগুলো এসেছে সেগুলো যদি আপনারা দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করেন, আর আমি ক্যাপকাটের নিউ যে এফেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা কম্প্রোমাইজ বা ভিডিও আপনাদেরকে ডেডিকেটেড ভিডিও ক্যাপকাটের বানিয়ে দিয়ে দেবো নিউ ভার্সনের ওপর, ঠিক আছে? সো কমেন্ট করবেন আমাকে অবশ্যই। ওকে, সো আমরা এখানে কি করব, দেখে নেব যে অ্যানিমেশনগুলো আমাদের কোনটা বেস্ট লাগছে। সো গাইজ এই যে নিউ ভার্সনটা এসেছে, দেন এর এই অ্যানিমেশন যেগুলো রয়েছে আমাকে কিন্তু খুব ভালো লেগেছে গাইজ, প্রচুর ভালো লেগেছে। সো
এখানে যেই অ্যানিমেশনগুলো দিবেন গাইস সেগুলো কিন্তু জাস্ট ওয়াও কন্ডিশনের, কোনো অসুবিধা নেই, আপনারা কিন্তু দেখতে পারেন। সো আমি যে কোনো একটা দিয়ে দেবো, দেন ব্যাক করব, এরপর ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে আসবো। ওকে, দেন এখান থেকে আমরা একটা স্নো এফেক্ট যেটা রয়েছে সেটা অ্যাড করব। সো দেখতে পাচ্ছেন, দেন এটাকে সাইডে 2 ফিঙ্গারে বড় করতে হবে, দেন এগুলোকে সাইডে স্লাইড করে ব্লেন্ডিংয়ে ট্যাপ করবেন। দেন ব্লেন্ডিংয়ে ট্যাপ করার পর এটাকে কী করতে হবে, আপনারা লাইটেন কিংবা স্ক্রিন সিলেক্ট করে নেবেন। সো অবভিয়াসলি আপনারা লাইটেন সিলেক্ট করবেন, দ্যাটস এটাই ভালো হবে। ওকে, সো আমাদের এটা কিন্তু প্রথমত লোড হবে গাইস, কারণ আমি এটা আগে থেকে লোড করে নিই। সো আপনারা লোড করে নেবেন। সো আমি এটাকে লাইটেন সিলেক্ট করা মাত্রই দেখতে পাচ্ছেন আমাদের যে সাইড থেকে স্নো এফেক্টটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে আমাদের সেই ভিডিওটার ওপর। ওকে, দেন টিক করবেন। ওয়েল গাইজ, এরপর আমি একবার আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্নো এফেক্টটা চলে এসেছে। সো অবশিষ্ট যে অংশটা রয়েছে গাইজ স্নো এফেক্টের, স্প্লিট করে ডিলিট করতে হবে। আই হোপ আপনারা জানেন এইগুলো, কোনো অসুবিধা নেই। সেম প্রসেসে মিউজিকে ট্যাপ করতে হবে, দেন অবশিষ্ট অংশটি স্প্লিট করে ডিলিট করে দেবেন। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মিউজিক প্লাস স্নো এফেক্ট যেটা রয়েছে অ্যাড হয়ে গেছে। ওয়েল দ্যার এরপরে কী করতে হবে, আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব, দেন আপনারা অ্যাডজাস্ট করে নেবেন গাইজ, ঠিক আছে। সো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এটাকে করে নিয়েছি, দেন এরপরে ব্যাক করবেন। ওকে, দেন এরপরে আরেকবার ব্যাক করতে হবে। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে এফেক্ট ইউজ করা। সো এফেক্টে ক্লিক করার পর ভিডিও এফেক্টে সরাসরিভাবে ক্লিক করে দেবেন। আর আপনারা যদি যে এফেক্টটা মানে নিতে চান সেটাকে, সো গাইজ সেই এফেক্টটাকে আপনাদেরকে কী করতে হবে, যদি নাম জানেন তাহলে এখানে যদি সার্চ করেন তাহলে কিন্তু চলে আসবে। এটা কিন্তু খুব দারুণ আপডেট গাইজ। ওকে, সো আমার জন্য এটা কিন্তু বেস্ট আপডেট। সো আপনাদের জন্য যদি বেস্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের নিউ ভার্সনটা এটা ভালো লেগেছে কিনা। আর এই নিউ ভার্সনটা আপনারা কোথায় পাবেন অলরেডি আমি বললাম প্রথমে স্টার্টিংয়ে, ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা টেলিগ্রাম আমার অলরেডি এই যে দেখতে পাচ্ছেন এই যে টেলিগ্রামের আইডি, সার্চ করে আমাকে অবশ্যই ফলো করে রাখুন, কারণ সেখানে আমি এই আপডেটগুলো দিয়ে থাকি। ওকে, সো ওয়েল গাইজ আমি এখান থেকে দেখে নেব। সো আপনারা কী করবেন, যে ব্ল্যাক ফ্ল্যাশটা রয়েছে গাইজ, ঠিক আছে। সো ব্ল্যাক ফ্ল্যাশ এটা আপনাদেরকে অ্যাড করতে হবে, যে ব্যাকগ্রাউন্ড যে লাইটটা রয়েছে এই যে এইরকম লাইট আপনাদেরকে একটা অ্যাপ্লাই করতে হবে। সো আমি বলে দিলাম যে এফেক্টটার নাম ব্ল্যাক ফ্ল্যাশ 2। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের আপডেট দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, কারণ সাইড থেকে আমাদের কিন্তু যে এফেক্টগুলো রয়েছে সেগুলো লম্বাভাবে শো করছে না, লম্বাভাবে শো করছে। ওকে, সো এটা আমার জন্য বেস্ট লাগছে গাইজ, কারণ কর্নার থেকে এটা ভেসে আসছে, কোনো অসুবিধা নেই, আপনারা কিন্তু সব কিছু ফলো করতে পারছেন বা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু অনেকগুলো এফেক্টও রয়েছে গাইজ, আমি প্রায় বললাম, কোনো অসুবিধা নেই, যাই হোক। সো আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু এই এফেক্টটাও অ্যাপ্লাই হয়ে গেছে আমাদের ভিডিওতে। সো ওয়েল গাইজ, এরকম করে আপনারাও কিন্তু এই ধরনের টাটাস ভিডিওগুলো খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন। সো চলুন একবার প্লে করে দেখা যাক। সো গাইজ দেখতে পাচ্ছেন আশা করি। সো আমাদের ভিডিওটা কিন্তু পুরোপুরিভাবে মেক হয়ে গেছে। দেন এক্সপোর্ট করার জন্য ওপরে এক্সপোর্ট অপশন পেয়ে যাবেন, এক্সপোর্টে ক্লিক করা মাত্র আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো এই ভিডিওটা আমাকে ইনস্টাগ্রামে একটা ভাই ডিএম করেছিল, তার রিকোয়েস্টে এই আজকের ভিডিওটা বানানো। সো হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেন আপনাদের যদি রেটিং নিয়ে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ইনস্টাগ্রামে ডিএম করুন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই গাইস।